হাই এভরিওয়ান, সকলকে আমার নতুন ভ্লগে স্বাগত। গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। সকালবেলা উঠে বিভিন্ন কাজকর্ম ছিল সেসব সেরে ব্রেকফাস্ট বানিয়ে হাজব্যান্ডকে দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড বেরিয়ে গেছেন, তো সকাল থেকে আমি চাটা কিছু খাইনি কারণ আমার টাইম হয়নি। তো এবার আমি চা খাবো। আর মেয়ে উঠে গেছে, মেয়েকে ব্রাশ দিয়ে দিয়েছি, ও নিজে নিজেই মাজছে। লাস্টে আমি একটু ঘষে দিই অল্প, খুব সফটলি। আর ওর নিজের পেস্ট আছে জানো তোমরা, আর ওর নিজের ব্রাশও আছে। এই যে তোমার ব্রাশটা দেখিয়ে দাও তো, সকলকে ব্রাশটা দেখিয়ে দাও। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে, সবাইকে হাই করে দাও তো একবার, বলো হাই, বলো ওলে বাবালে। তো চলো চাটা খেয়ে নিই। চা বানিয়ে নিয়েছি, চা খাবো। লিকার চা করেছে অন্যদিন, মানে আমার না দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু দুধ চা খেলে বড্ড পেটে ব্যথা হয়, তাই ইগনোর করার চেষ্টা করি। মাঝে মাঝে লোভ সামলাতে পারি না, কি আর করা যাবে। মেয়ের খাবার বসিয়েছি, তো চলো দেখতে থাকো। হাই, তো এখন আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে ঠিক করেছি মোচা রান্না করবো, মোচা আর ডাল করব, যাতে পেঁপে দেবো। কি ডাল করবো ঠিক করিনি এখনো, মুগ ডাল নাকি মটর ডাল। তো এই দেখো আমি মোচা ছাড়াচ্ছি। এই যে মোচা কিছুটা ছাড়ানো হয়েছে, তাড়াতাড়ি রান্না করব, লাঞ্চ প্যাক করতে হবে। এই মোচাটার হাফ দেবো আজকে, আর অন্যদিন কিছু একটা বানাবো, রেখে দেবো। আর এই যে মেয়ে হচ্ছে যে খেলনা, বই এসব নিয়ে রয়েছে, বইয়ের ছবি দেখে, আমি একটু একটু পড়িয়ে দিই, এভাবেই চলতে থাকে। ও তো নিজে পড়তে পারে না, আমি দেখাই, ও তখন দেখে, এভাবেই সকালটা কাটে। আমি সবজি কাটছি, এদিকে সবজি কাটি আর এদিকে ওকে পড়াই। এই যে সব সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হলো ডাল, ডালটা আমি একটুখানি শুকনো করার মধ্যে নেড়ে নিয়েছি, যাতে ওই গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা, আর গ্যাসের প্রবলেমটা যাতে না হয়। যাই হোক, এই যে মোচা আর আলু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হলো পেঁপে, ডালের মধ্যে দেব। পেঁপেটা কি ডাল করব এখনও ঠিক, ও আচ্ছা মুগ ডাল করবো না, সরি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আর এটা হলো ধনে পাতা, ধনে পাতাটা বাটা করব আদা কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু জানি না, আর একটা করবো ভাবছিলাম, সেটা হচ্ছে গাজর দিয়ে আলু ভাজা। জানি না ওটা কতটা পেরে উঠবো। যাই হোক, রান্না শুরু করি, তোমাদের সাথে পরে আবার আসছি। এই যে এগুলো হলো মোচার তরকারির জন্য মশলা, টমেটো, আদা, লঙ্কা আর জিরেও দেবো। জিরেটা দিয়েই দিই একেবারে, মানে একেবারে মিক্সিতে পেস্ট করে নেবো। আজ তো বৃহস্পতিবার, তো তাই জন্য আমাদের নিরামিষ, তাই জন্য নিরামিষভাবেই করবো। আগে যখন আমি মিক্সি কিনিনি, আমি প্রথমে মানে ফার্স্ট মিক্সি কিনিনি, তখন ভাবতাম কি যে হাতে বাটা মশলার আলাদা টেস্ট হয়, বা অনেক কিছু জিনিস, অনেক কিছু মশলা আছে যেগুলো হাতে না বাটলে ঠিক মানে পোষায় না ঠিক। কিন্তু মেয়ের জন্য যখন আমি মিক্সি কিনলাম, মানে অনেক কিছু প্রয়োজন হয় না বাচ্চাদের, তো তখন থেকে মিক্সিতেই পেস্ট করি, মানে টমেটোটা পেস্ট করি। এই যে বিছানা পরিষ্কার করে নিলাম ঠিকঠাক করে। ওই যে মশারিটা আমি না ওইভাবেই রাখি, কারণ সত্যি বলতে আমি তো একা মানুষ, মানে দুপুরবেলায় তো শোয়াতে হবে মেয়েকে, তাই জন্য ওইভাবেই রাখি, যাতে করে ঝট করে খুলে এদিকে এদিকে দুটো লাগিয়ে নেওয়া যায়। আর বিছানাটাও করে রাখি মোটামুটি, যাতে করে সহজেই মানে শুইয়ে দিতে পারি। আর এই একটা ডাইপার সবসময়
বিছানার মধ্যেই থাকে, যাতে করে সহজে হাতের কাছে পায়। তো বিছানা পরিষ্কার হলে বা মানে ক্লিন করে নিলে একটা ভালো শান্তি লাগে, আমি জানি না কার কার লাগে। আর আমার বিছানার চাদরও মানে রোজ রোজ যেন নতুন নতুন পাততে ইচ্ছা হয়। তোমাদের কার কার এরকম ইচ্ছা হয় জানিও। ওভেন পরিষ্কার করে মুছে নিয়েছি, বাসন অলমোস্ট মাজা হয়ে গেছে। চলো তরকারিগুলো একটু দেখিয়ে দিই, কী কী রান্না করলাম আর কিরকম দেখতে হলো। হ্যাঁ মা, কোলে নিতে পারবো না মা গো, আগে দেখিয়ে নি, তারপর কোলে নিচ্ছি, দাঁড়াও। এই যে এটা হলো ধনেপাতা বাটা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আসলে নিরামিষ তাই। আর ওটার সাথে মেখে খাওয়ার জন্য এই যে বড়ি ভাজা করেছি, এটা বিউলির ডালের বড়ি। আর এই যে মুগের ডাল টমেটো দিয়ে আর পেঁপে দিয়ে, আমি একটু ঘন ঘন ডালই খাই, পছন্দ করি। আর এটা হচ্ছে মোচার তরকারি। ও কাজটা কেন ঝাঁঝ, দাঁড়াও এক্সস্টটা চালিয়ে দিই। আর ছোলাটা ভেজাতে দিতে ভুলে গেছি, এটাতে একটু ছোলা দিলে ভালো লাগে খেতে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আর দেওয়া হয়নি। যাই হোক, এটাই হলো আজকের লাঞ্চ এর মেনু। তো তোমরা জানিও কীরকম দেখতে হয়েছে বা কীরকম হয়েছে। ছাগলকে একটু জুস খাইয়ে দাও তো দেখি। চিনি ছাগলকে জুস খাওয়াচ্ছে। তোমার ছাগলের নাম কি? না, তোমার ছাগলের নাম আদ্যা নয়, তোমার ছাগলের নাম একটা নতুন দেয়া যাক। ছাগলের নাম হলো ভুলু। কি নাম বলো? ভুলু বলো, ভুভু নয়, ভুলু। আজকে আমাদের চিনুর ফ্রেন্ডের বাড়িতে নিমন্ত্রণ আছে। চিনুর ফ্রেন্ডের আজকে জন্মদিন, পাশেই আমার হাজব্যান্ডের একজন কলিগ আছে, তার মেয়ের আজকে জন্মদিন। তার জন্য আমাদের রাতে রান্না বন্ধ, শুধু চিনুর খাবার হবে। আর আমরা ওখানে যাব, চিনুকেও নিয়ে যাব। বলো, চুলগুলো ঘেঁটে দিলে আবার কি অবস্থা। এ দেখো চিনু ক্লিপ পড়েছে। কই তোমার ক্লিপ? কই কই ক্লিপ? কই আঙুল দিয়ে দেখাও তো, কোনটা ক্লিপ তোমার? হ্যাঁ, আর একবার হাই বলে দাও দেখি, বাই বাই করে দাও। বাবা চিনু স্নান হয়ে গেছে, তেল মেখে স্নান করে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে, এবার খাবে। এই দেখো